রমজান মাসে এতেকাফে বসে না, ও এতেকাফ থেকে উঠে এসে বলবে যে আমি তো কিছু জানি না ভাইয়া, আরে যে মদ খেয়ে বলবে আমি তো কিছুই জানি না, আমি এখনই হজ করে আসলাম, আমি তো হাজী সাহেব, আমি কি লিখনকে চিনি। ও হচ্ছে এইরকম, ও ভণ্ড, 2 নাম্বার, নেশাখোর। ও যে বস্তিতে থাকছে, আসে না যে মূর্খের ঘরে যখন পণ্ডিত হয় তখন তার দশা কি হয়, বা যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে রাতারাতি বড়লোক হয় তারা তাদের পাস্ট ভুলে যায়, ও তো ঠিক সেই কোয়ালিটির। ও যে একটা বস্তিতে ছিল, যে একটা টোকাই, বস্তিতে থাকা কোনো অপরাধ না, বাট ও সেটা ভুলে গেছে। ওর যে বাসা থেকে লাইলা ওকে নিয়ে আসছিল, সে বাসার উপরে টিনও ছিল না, পলিথিন, সেটা দিয়ে পানি পড়তো। ওই জায়গার তো সে ভুলে গেছে, এই জন্য তো সে লিখনকে চিনবে না। লিখন তো বংশগত বড়লোক, ওর মতো তো টোকাই ছিল না। ওকে আমি বন্ধু হিসাবে সবসময় রেসপেক্ট করছি, বাট সে আদালতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যখন একটা মানুষকে হিট করতে পারে, আদালতকে অসম্মান করতে পারে, এই হিটটা সে আমাকে না করে সে আজকে আইনজীবীকে করতে পারতো, সে আজকে বিজ্ঞ জজকে করতে পারতো, সে আজকে পিপিকে করতে পারতো। এই জন্য আমার এই প্রতিবাদ, যে ও নেশা খেয়ে ও দুনিয়ার কোনো কিছু দেখে না, শুধু দেখে নারী, আরও শুধু দেখে কোথায় টাকা আর কোথায় বড় বড় ফিগার পাওয়া যায়, সেগুলা দেখবে, টাকা কালেক্ট করবে, অ্যান্ড হচ্ছে সেই টাকাগুলো নিয়ে এসে আদালতকে অসম্মান করে। যে আদালতের বারান্দায় দাঁড়ায় মারার পরেও 1 মিনিট পরে বলে যে আমি কিছুই জানি না। ওর মতো ভণ্ড, নেশাখোর, ওর মতো টোকাই, ওর মতো রাস্তার ছেলেকে আমি যে পরিচয় দিচ্ছি যে ও আমার ফ্রেন্ড ছিল, এটাই তো অনেক কিছু। আমি তো আর ওর মতো ওই নষ্ট না যে হচ্ছে বলবো যে আমি তাকে চিনি না। আমি তো বলছি যে মামুন আমার প্রিভিয়াস লাইফে সে আমার ফ্রেন্ড ছিল এবং তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, এটা অস্বীকার করার কিছুই নাই। আর ও ডিরেক্ট অস্বীকার করতেছে যে সে আমাকে চিনে না, তার মানে সে নিশ্চয়ই ব্যবসা করবো কেন ভাই? আমাকে নিয়েই তো টোটাল বাংলাদেশ এখন ট্রেন্ডিংয়ে ভিউ ব্যবসা চলছে। ওই যে কি যেন একটা ইমরান আছে না, মানবতার ফেরিওয়ালা, 2টা ভিডিও করছে 8 ঘন্টায় 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। তো ভিউ ব্যবসা তো মানুষ আমাকে দিয়ে করতেছে, আমি ওর মতো ওই টোকাইকে নিয়ে কি ভিউ ব্যবসা করবো? ওর কোনো ভিডিও কি আমি করছি নাকি? তো ওখানে ছিল, এই জন্য দেখছে। ও আমার ওই যে সার্জারির সময় ছিল, সিজারের সময়, ও তো সব দেখছে, এই জন্য সব কিছু জানে। ওর মতো একটা টোকাই, বস্তিতে থাকা ছেলে, ওর মতো একটা নেশাখোর কি বললো তাতে তো আমার কোনো যায় আসে না। আমার 9 বছরের একটা মেয়ে আছে, এটা মানে 14 বছরের একটা মেয়ে আছে, যাকে আমি 9 বছর থেকে নিয়ে ভিডিওতে শো করেছি। এরপরেও যদি আপনাদের কাছে বা ওর কাছে কিছু মনে হয়, এটা আমার দেখার বিষয় না। কারণ ওর মতো ড্রাগ অ্যাডিক্টেড একটা ছেলে কি বলতে পারে, কি করতে পারে, এটা আপনারা 2021 সাল থেকে দেখছেন। অ্যান্ড 2022 সাল থেকে আমাকে যেভাবে হামলা করেছে, আমাকে যেভাবে মার্ডার করার জন্য সে হত্যা চেষ্টা চালিয়েছে, এভাবে তো লায়লাকেও সে মার্ডার করার জন্য মদ খেয়ে গাড়িতে নিয়ে যে গাড়ির নিচে ফেলে দিতে লাগছিল। অ্যান্ড 15 Pro Max দিয়ে তার মুখ একদম এটাকে কি বলে, থেতো করে দিয়েছে। তো এটা তো সবাই দেখছেন। ও মারবে এবং পরেক্ষণেই বলবে যে আমি মারিনি, আমি তো কিছু জানি না। মনে হবে যে ও একদম ওই যে ভাইরাল। আমার মামুনকে দিয়ে ভাইরাল হতে হয় নাই। আমি আমার নিজের যোগ্যতায়, আমি আমার ভয়েস দিয়ে, আমি আমার চুল দিয়ে, আমি আমার ওই ছেঁড়া হাফ প্যান্ট